ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব, সর্ষে শাক। শীতের শুরুতে এখন বাজারে সর্ষে শাক পাওয়া যাচ্ছে, আর এই সর্ষে শাক দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে শাকটাকে বেছে নিচ্ছি। এই শাকটা বাছা ভীষণ সহজ। পাতাগুলো নিয়ে নেব আর শক্ত অংশগুলো ফেলে দেব। এই কাণ্ডগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। পোকা আছে কিনা পাতার ভেতরে একটু দেখে নিতে হবে, আর পাতাগুলো একটু এইভাবে ছিলে নেব। আমি যেহেতু দিল্লিতে থাকি আর এখানে বেশ শীত পড়তে শুরু করে দিয়েছে, আর এই শীতের মধ্যে শীতের সবজি দিয়ে ভাত খেতে দারুণ মজার। তো শাকগুলো বেছে নিয়েছি, এবার আমি শাকগুলো ধুয়ে নেব। তো শাকগুলো 3 থেকে 4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার শাকগুলোকে কেটে নিতে হবে। তো এই শাকগুলো ছুরি দিয়ে খুব একটা ভালো হয় না কাটা, তো আমি এখানে বটি ব্যবহার করেছি। তো বটি দিয়ে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিচ্ছি। আমার অনেক ফ্রেন্ড আছো যারা সর্ষে শাক হয়তো পছন্দ করো না বা খেতে চাও না, তো এইভাবে সর্ষে শাকটা একবার রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো প্রথমে আমি 2 কাপ মতো জল দিয়েছি কড়াইতে। 2 কাপ জলে সর্ষে শাকটা হালকা ভাপিয়ে নেব। এখানে জলের মাপটা একটু বেশি দিয়েছি, কেননা আমি ভাপে নিয়ে ভাপানো জলটাকে ফেলে দেব। আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লঙ্কা কুচি। এখানে আর কোনো কিছু ব্যবহার করব না। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। সর্ষে শাক রান্না করার পর কমে যায় না, যতটা পরিমাণে আমি রান্না করব ততটাই থাকে। আর সর্ষে শাকের পাতাগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো হাতে সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে বেশ অনেকটা জল বেরিয়েছে। এই জলটাকে আমি এবার একটি ছাঁকনির উপরে দিয়ে ছেঁকে নেব। তো তোমরা চাইলে এখানে জলটা নাও ফেলে দিতে পারো, হালকা ভাপিয়ে নিতে পারো সামান্য পরিমাণ জল দিয়ে। এইভাবে হালকা করে 2 মিনিট ভাপিয়ে নিলে সর্ষে শাকের ভেতরে যে ঝাঁঝালো একটি টেস্ট থাকে সেটা থাকবে না, আর সর্ষে শাক খেতে মিষ্টি লাগবে। এবার আমি কড়াইতে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। এরপর তেলের ওপর ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর দিচ্ছি রসুন কুচি। রসুনের ভাগটা এই পর্যায়ে একটু বেশি করে দিতে হবে। রসুনটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে ছাঁচানো রসুনও দেওয়া যাবে। তো রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সর্ষে শাক। সর্ষে শাকটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, হালকা 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এই শাকটির ভেতরে আর কোনো মশলা লাগবে না। প্রয়োজনে তোমরা এখানে লবণের টেস্টটা বুঝে প্রয়োজনে লবণটা দিয়ে দিতে পারো। এই সর্ষে শাকটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা রুটির সঙ্গেও খেতে পারো। আর সর্ষে শাক আমি যেভাবে রান্না করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস দেখো, ভেতরে একটু জল নেই, একেবারে ঝরঝরে হয়ে গেছে। তো আমি এবার সর্ষে শাকটি পরিবেশন করে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সাথে অবশ্যই লাইক করবে এবং আমাকে কমেন্ট করবে। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।